অনেকদিন ধরে কারো সঙ্গে কথা বলিনি, দুঃসময় নিয়ে রদ্রিগো। দেখুন, হঠাৎ করে রিয়াল মাদ্রিদের শুরুর একাদশে জায়গা হয় না রদ্রিগোর। জায়গা হারানোরও যৌক্তিক কারণ ছিল। গত মৌসুম থেকে লম্বা সময় ধরে ছন্দে নেই ব্রাজিলিয়ান এই উইঙ্গার। কার্লো আনচেলত্তির শেষ সময় থেকে জাভি আলোনসোর দলেও অনিয়মিত তিনি। একজন ফুটবলারের জন্য নিঃসন্দেহে এক কঠিন সময়, যা আর বলার অপেক্ষা রাখে না। দিয়ারিও এএসকে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগো মুখ খুললেন জীবনের সবচেয়ে কঠিন সময়ের কথা নিয়ে। মাঠের বাইরে থাকার কারণ হিসেবে উল্লেখ করেছেন এক গভীর মানসিক সংকটের কথা। সেই সময়ে তিনি নিজেকে একেবারেই বিচ্ছিন্ন করে ফেলেছিলেন সবকিছু থেকে। রদ্রিগো বলেন, অনেকদিন কারো সঙ্গে কথা বলিনি। গত মৌসুমের শেষ দিকে হঠাৎ করেই দলে দেখা মিলছিল না রদ্রিগোর। এপ্রিলের পর থেকে আর শুরুর একাদশে ছিলেন না তিনি। এমনকি বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালের প্রথমার্ধের পরেই মাঠ ছাড়তে হয়েছিল তাকে। তারপর পুরো মৌসুমেই আর খেলার সুযোগ পাননি তিনি। অনেকে ভেবেছিলেন হয়তো চোট বা অসুস্থতার কারণ, কিন্তু আসল ঘটনা জানালেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড এবার নিজেই। রদ্রিগো বলেন, সত্যি বলতে ব্যক্তিগতভাবে আমি খুব কঠিন সময়ের ভেতর দিয়ে গিয়েছি। অনেকদিন কারো সঙ্গে কথা বলিনি, কেউ জানতো না আমি কি পার করছি। সেটা ছিল ভয়ানক সময়। আমি শারীরিক ও মানসিকভাবে ভালো ছিলাম না। বিষয়টা আমার জন্য ভীষণ কঠিন হয়ে উঠেছিল। প্রথমে সৃষ্টিকর্তা, তারপর আমার পরিবার আর কোচ আনচেলত্তি আমাকে সবকিছু কাটিয়ে উঠতে সহায়তা করেছেন। কার্লো আমাকে ভীষণ সাহায্য করেছেন। তিনি প্রতিদিনই দেখতেন আমি ভালো নেই, খেলার উপযুক্ত নই, দলকে সাহায্য করতে পারছি না। প্রতি 3 দিন পর পর ম্যাচের চাপ, মানসিক পুনর্বাসনের কোনো সুযোগ নেই। এমন বাস্তবতায় রদ্রিগো ডুবে গিয়েছিলেন দুশ্চিন্তার গভীরে। এ সময় পাশে ছিলেন কোচ আনচেলত্তি। কিন্তু সমস্যা হলো, তখন প্রতি 3 দিন অন্তর ম্যাচ থাকতো, কিন্তু থেমে গিয়ে সমস্যার সমাধান করার সুযোগই ছিল না। কার্লো বুঝেছিলেন আমি একজন মানুষ, আমারও বাস্তব সমস্যা আছে। তিনি আমার জটিল পরিস্থিতি বুঝেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, শান্ত থাকো, এখন তুমি খেলার উপযুক্ত নও। আমি তাকে ধন্যবাদ দিয়েছিলাম এবং খেলতে চেয়েছিলাম, কিন্তু তিনি জানতেন খেলোয়াড়কে ফেরানোর আগে মানুষটিকে সুস্থ করা জরুরি। রদ্রিগো জানান, আনচেলত্তি ছাড়াও তার ছেলে দাভিদ আনচেলত্তি পরিবার ও কোচিং স্টাফদের সহায়তায় মানসিকভাবে সুস্থ হয়েছেন তিনি। তিনি বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল সুস্থ হওয়া। আমার জীবনে ভীষণ কঠিন সময় ছিল সেটি, কিন্তু এখন আমি সব কাটিয়ে উঠেছি, ভালো আছি। যখনই সুযোগ পাই আমি কার্লোকে, তার ছেলে দাভিদকে আর কোচিং স্টাফকে ধন্যবাদ জানাই। সবাই আমাকে সহায়তা করেছেন, আর অবশ্যই আমার পরিবারও। এখন আমার মধ্যে শুধু আনন্দ, আমি খুশি এবং দুর্দান্ত এক মৌসুম কাটানোর জন্য ভীষণ উদ্দীপ্ত। রদ্রিগো বলেন, সেই দুঃসময় তাকে বদলে দিয়েছে, আরও পরিণত করেছে। তিনি বলেন, এটা সত্যি, আমি এখন সম্পূর্ণ ভিন্ন একজন মানুষ। আমি নতুন মানসিকতা নিয়ে ফিরেছি, নতুন উদ্দীপনা নিয়ে আরও পরিণত হয়েছি। আমি খুব ভালো অনুভব করছি, আর নিশ্চিত যে এই মৌসুম সবার জন্যই ভালো হবে, দলের জন্য, আমার জন্যও। এখন রদ্রিগো শুরুর একাদশে ফেরার লড়াই করছেন। জাভি আলোনসোর অধীনে বেশিরভাগ সময় তাকে বাঁ প্রান্ত থেকে ব্যবহার করা হচ্ছে। মাত্র 2টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি। তবে নিয়মিত হতে চাইলে তাকে টপ ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। তবে চ্যালেঞ্জে ভয় পাচ্ছেন না রদ্রিগো। রদ্রিগো বলেন, আমি যেখানে খেলতে বলবেন সেখানেই খেলবো, সেটা বেঞ্চ থেকে 20 মিনিট হোক বা শুরুর একাদশে পূর্ণ সময়। আমার লক্ষ্য শুধু দলের জন্য সেরাটা দেওয়া।